হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার ব্লগটা স্টার্ট করছি। চলো ফ্রেন্ড, তাহলে দেখতে থাকো আজকের দুপুরের মেনুতে কি কি আছে। আর আমি সকালের সমস্ত যা যা কাজকর্ম থাকে সমস্ত কিছু দেখো। এখানে ডাল সিটি দেওয়া হয়ে গেছে, উচ্ছে ভাজবো আর হচ্ছে শাক বানাবো। এখানে আমি রসুনটা কেটে নেব এই ডালটা বানানোর জন্য সম্বরা দেব। তারপর এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর রসুনটা দিয়ে আমি ডালটা করে নেব। এখানে শাকটা ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর এখানে উচ্ছেটা ভেজে নিচ্ছি। এরপরেই শাকটা বানাবো। শাকের মধ্যে দিচ্ছি প্রথমে তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটু 5 ফোড়ন আর একটু রসুনটা দিলে খেতে খুব ভালো লাগে। এই জন্য রসুনটাই শাকে দিই আমি সব সময়। তোমরাও বানিয়ে খাবে, দেখবে খুব টেস্ট লাগে রসুনটা দিলে। আমার মনে হয় পেঁয়াজ থেকে রসুনটা বেশি ভালো লাগে খেতে। তো এখানে আমি শাকটা ভালোভাবে ভেজে নেব। শাকটা ভাজতে ভাজতে এদিকে আমি আমার ছেলে মেয়ের আমাদের সমস্ত জামা কাপড়গুলো সার্ফে কেচে দেবো। বালতির মধ্যে সার্ফ জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি ভালো করে চটকে, কারণ ছেলে আমার ছোট, তো এই জন্য ছেলের জামা কাপড়ে ভীষণ নোংরা থাকে, দাগ লেগে থাকে। এই জন্য ওইটা ভালো করে একটু রগড়ে না দিলে পরিষ্কার হয় না মেশিনে। আর এইদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে উচ্ছে ভেজেছি, শাক বানিয়েছি আর হচ্ছে মসুর ডালটা বানিয়েছি। এটাই ছিল আমাদের দুপুরের মেনু। দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে আমার ছেলে মেয়েকে নিয়ে বসেছি, একটু ফল কেটে দিচ্ছি ওদের খাওয়ার জন্য। তরমুজটা এই তরমুজটা সেদিন দোকান থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু একটু খারাপ বেরিয়েছে। এখন এই তরমুজগুলো একদমই ভালো নয়, দেখো অনেকটা করে খারাপ বেরিয়ে গেছে। তো আমার ছেলে মেয়ে তরমুজটা খেতে খুব ভালোবাসে। দেখো আমার ছেলে কিভাবে খাচ্ছে, ওর দিকে তাকিয়ে দেখবে ওর মুখের এক্সপ্রেশনটা কেমন দেখায়, হাসি পায় ওর মুখটা দেখলে পরে। ও তরমুজ খেতে খুব ভীষণ ভালোবাসে। তারপরে দেখো এসে গেছি বেডটা গোছানোর জন্য। সকালবেলাতে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু ম্যাডাম এসেছিল পড়িয়ে চলে গেছে। তার পরবর্তীতে দেখো কি অবস্থা করে রেখেছে আমার 2 ছেলে মেয়ে। যখন পড়তে বসে এরকম অবস্থা করে রাখে, মনে হয় না যে সকালে আমরা পরিষ্কার করেছি। বেডটাকে ভালোভাবে গুছিয়ে একদম পরিষ্কার করে তারপর ছেলে মেয়ে দুজনাকে দুপুরবেলাতে ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে তারপরে চলে যাব আমার কাজে। দুপুর টাইমটাতে কি থালা বাসনগুলো যেগুলো রয়ে গেছে ওগুলো ভালোভাবে মেজে নেব। আজকে দুপুরটা থালা বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ আজকে রোদটা বেশি ওঠেনি, জলটা ঠান্ডাই আছে। নাহলে বেশিরভাগ টাইমে আমি কি করি যে থালা বাসনগুলো রাত্রের জন্য রেখে দিই, জলটা ভীষণ গরম হয়ে যায়, হাতটা দেওয়া সম্ভব হয় না, ভীষণ হাতে লাগে। এই জন্য আমি বেশিরভাগ টাইমটা কী করি, সন্ধ্যার সময় কিংবা রাত্রের বেলায় থালা বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিই। তারপর চলে এলাম একদম সন্ধ্যার সময়। দেখো তোমাদের দাদা সন্ধ্যার সময় অফিস থেকে আসার সময় ওখানে একজনের প্রমোশন হয়েছে, তাই সেখানে মিষ্টি দিয়েছে। সেই মিষ্টিটা পেয়ে 2 ভাই বোন কতটা আনন্দ করছে দেখো। আর এখানে আমরা চলে এসেছি সন্ধ্যার সময়, আমাদের বিল্ডিংয়ে একটা বার্থডে পার্টি ছিল, সেখানেই বার্থডে পার্টিতে এসেছি আমরা সবাই ফ্যামিলিতে। আমাদের এই বিল্ডিংয়ের ওপরেই বার্থডে পার্টিটা হচ্ছে। তো আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা সবাই এসেছি বার্থডে পার্টিতে। আর এই বাচ্চাটা হলো যার বার্থডে হচ্ছে তার ছোট ভাই, তাই ওকে কোলে নিয়ে আমি রয়েছি, আর ওর মা ওরা ওখানে আছে। আর দেখো আমরা মা আর মেয়ে দুজনা মিলে একটু বার্থডে কেক খেয়ে নিচ্ছি। আর আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে এই কেক খেতে। তারপর আমরা চলে আসছি ঘরে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা এখন বার্থডে পার্টি থেকে চলে এসেছি। এখন রাত বাজে 10:30। তো গুড নাইট। এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো। বাই, গুড নাইট।